জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ। তবে খুব একটা সুবিধা করতে পারছে না রাজনীতিতে নিষিদ্ধ রাজনৈতিক দলটি। বিএনপি, জামায়াত আর সেনাবাহিনীর বাধার মুখে খুব একটা সুবিধা করতে পারেনি স্বৈরাচারী শক্তি। আওয়ামী লীগের নেতাকর্মী দেখা মাত্র এক শনে যাচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। ধরতে পারলে উদম কেলানি, সাথে গ্রেফতার তো আছেই। সব মিলে গোটা দেশে এই মুহূর্তে আসলে কি ঘটছে, কোথায়, কিভাবে, কতজন আওয়ামী লীগেররা ধোলাই খেল, এছাড়াও তাদের নাশকতার খবর সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্দোলন অবরোধ কর্মসূচি ডেকেছে পতিত আওয়ামী লীগ। সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যেও বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাস চালকের। শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার। এসবের রাসায়নিক গন্ধে ভারী হয়ে উঠছে শহরের বাতাস। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। চলছে সাজোয়া জানের টহল। সাধারণ মানুষের চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের ছাপ। উৎকণ্ঠা থেকে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রাস্তাঘাটে কমে গেছে যানবাহন। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছেন না অনেকেই। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেউ নাশকতার চেষ্টা চালালেই গ্রেপ্তার হবে হাই অ্যালার্টের আওতায়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কম। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এ চিত্র। বেশিরভাগ সড়কেই অটোরিকশার আধিক্য দেখা গেছে। যে কোনো অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনে থাকা জামায়াত সহ 8 দল ও এনসিপি। অবশ্য বিএনপি সরাসরি মাঠে না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মাঝে গ্রেফতার অভিযানও চলছে। সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক, দোলারবাজার ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মোতালেব ও ইকবাল হোসেন খানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেছে ছাতক থানা পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। তালিবুর রহমান বলেন, গতকাল ঢাকার বিভিন্ন স্থান থেকে এই 44 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত নাম পরিচয় জানানো হয়নি। এছাড়াও মানিকগঞ্জের সিংগাইরে ডেভিল হান্ট অভিযানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে সিংগাইর থানার ওসি JOM তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানো এবং প্যারামাউন্ট এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনে শাসন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সিংগাইর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যে কোনো নাশকতা বা অরাজকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি বলে জানান তিনি। এদিকে রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাকলাদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। TSC মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে।
এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে বিস্ফোরণের ধাতব টুকরা আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন। ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্পিলটার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। নাওডোবা এলাকায় আজ সকাল 6টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধের কারণে সকাল 6টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে 8:30টার পর কিছু যানবাহন সেতু পারাপার হয়, তবে বর্তমান তা স্বাভাবিক আছে। জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লকডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কটির নাওডোবা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। সকাল 7টার দিকে তস্তার কান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা তস্তারকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন। ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় লোকজন ওইসব যানবাহনের নিরাপত্তা দেন। এদিকে শরীয়তপুরের সব সড়কে আজ সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনের বগিতেও আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে সন্দেহজনক 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব ঘটনায় একটি বিষয় সামনে এসেছে, তা হচ্ছে ককটেল এবং হাতবোমার আধিক্য। ফরিদপুরের ভাঙ্গায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গানম্যান মোরাদ খানের নেতৃত্বে বিপুল পরিমাণ বিস্ফোরক বানানো হচ্ছিল। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আটক হওয়া 3 যুবক ভবঘুরে। তারা ঢাকার মিরপুরে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সর্দারের পরিত্যক্ত একটি টিনের ঘরে অভিযান চালায় পুলিশ। সেখানে হাতবোমা, পেট্রোল বোমা, ককটেল সহ বিস্ফোরক বানানোর সময় 3 যুবককে আটক করা হয়। এ সময় 23টি পেট্রোল বোমা, বেশ কয়েকটি ককটেল, বারুদ, গান পাউডার, পেট্রোল, অকটেন সহ বিস্ফোরক বানানোর উপকরণ জব্দ করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধের একটি রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই বাড়িতে বিস্ফোরক দ্রব্য তৈরি করা হচ্ছিল। মুরাদ খান নামের যুবলীগের এক কর্মীর নেতৃত্বে এগুলো তৈরি করা হয়। মুরাদ এই আসনের ফরিদপুর 4 এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গানম্যান ছিলেন বলে জানতে পেরেছি। রাজীব নামের আরেক যুবলীগ নেতা নিকট থেকে এগুলো আনা হয়। তাদেরও পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। পুলিশ সুপার বলেন, ভাঙ্গা গোল চত্বর ঘিরে একটি ফোর্স ও গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া বৃহস্পতিবার ভোর 5টা থেকে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার ও হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় 3 জনকে আটক করা হয়। বুধবার দুপুর 2:30টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে এসব বোমা ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান নাশকতার আশঙ্কা দেখলেই পুলিশের উচিত ডাইরেক্ট গুলি করা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।